যে কথাটা বলছিলাম, এই পৃথিবীটা হচ্ছে শস্য ক্ষেত্র। এখানে আপনাকে কামাই রোজগার করে কাল কিয়ামতের হাসরের ময়দানে হাজির হতে হবে। আপনার আমলনামা দিয়েই আপনাকে জেলখানার মধ্যে পাঠিয়ে দিবে যে আপনি যান, এখানে আপনি গণনা করে আসেন। কথা কি বুঝে আসছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, বলেন আমিন। সকলে একটু জিকির করেন লা ইলাহা। কোনো সময় পারবো না এই মাইকে তো ওয়াজ করা। হ্যাঁ, ওটা তাড়াতাড়ি দেন 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 দেন। আপনি আগে দেখেন। হ্যালো, বোঝেন ওজনটা হচ্ছে, আপনারা একটু মাসআলা বলবেন, ফতোয়া দিবেন। আপনারা সকলেই সচেতন মানুষ, রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, 100% কোরআন হাদিস। আপনারা কিন্তু সকলেই শিক্ষিত মানুষ। আপনারা বলেন তো, কেউ যদি রমজান মাসে রোজা রাখে অথবা নফল রোজা রাখে, কিন্তু একটা মানুষকে ওজনে কম দিচ্ছে, ওজনে ঠকাইছে, আপনারা বলেন তো ওর রোজা হবে? আপনারা বলেন, ভালো করে বলেন, রোজা হবে, নামাজ হবে, যাকাত হবে? ওজনে ঠকাইছে, ও হজ করছে, বছরে 2 বার হজ করে, উমরা হজ, আবার 2-3 বার হজ করছে, মূল হজ করছে, বড় হজ করছে। আপনারা বলেন তো, ওজনে কম দেওয়ার অভ্যাসটা যদি ওর থেকেই যায়, ওর হজ কি হয়েছে? হজ হয় নাই। এক লোক পুকুরে মাছ মারতেছে, এখন মাদ্রাসার পুকুর, এই ফতেপুর মাদ্রাসার পুকুর। ওকে আরেকজন বলতেছে, এই তুই পুকুরে মাছ মারতেছিস মানে? মাদ্রাসার পুকুর। ওকে তো কোষ না ভাই, কোষ না কাগজ, কোষ না রে, মই না শিওরির সময় ভাত খাওয়া পছন্দ, তো এই জন্য মাছ মাছ। এরকম কিসিং এর লোক আছে না? নেই, ওই মাছ শিয়ারি খাবে, শিয়ারি খাবে, শিয়ারি খাওয়ার জন্য, মানে ও বুঝতেই পারতেছে না যে এটা হারাম, এটা তারা সেহেরি খেলে। আচ্ছা এটা বলেন তো, ও ওজনে কম দিল কিনা বলেন তো? এটা ওজনে কম দেওয়ার শামিল নয়। ওজন বলতে কি বোঝেন? 1 কেজি ওজন যদি 100 গ্রাম কম দেয়, 1 কিঞ্চিত পরিমাণ কম দেয়, তাহলে ওটা ওজনে কম দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? কাপড় যে মাপা হয় দোকানে, কাপড় কিন্তু ওজন করে বিক্রি হয় না, কাপড় হচ্ছে গজ ফিতা দিয়ে। 1 গজ কাপড় কিনতে গিয়েছেন, 1 ইঞ্চি কাপড় আপনাকে কম দিয়েছে, তাহলে বলেন তো ওজনে কম দেওয়া হলো কিনা? আচ্ছা এই যে এখান থেকে নজিপুর বাস টার্মিনাল আপনার 10 কিলো বা 12 কিলো রাস্তা, এটা কি এই যে এই মাপা যে হয়, এটা মাইলে কিলোমিটারে মাপা? কথা বলেন ঠিক কিনা? কিলোমিটারে মাপা। এটা যদি আপনার কেউ কম হিসাব করে, তাহলে সেটা ওজনে কম বেশি করা হলো। কথা বলেন ঠিক কিনা? আবার জমি মাপার জন্য আমিনকে নিয়ে আসছে, মাশাআল্লাহ, একজনের কাছ থেকে টাকা নিয়ে আপনার 2-3 ফিট জমি আরেকজনকে বেশি দিয়েছে। এটা বলেন তো ওজনে কম বেশি হলো কিনা? এটাও তো ওজন নাকি? আবার লিটারে তেল যে মাপা হয়, লিটারে, লিটারে 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 10 লিটার, গ্যালন, এগুলো যদি কম দেওয়া হয়, কারো কাছে কম বিক্রি করে, এটাও একটা ওজন। কথা বলেন ঠিক কিনা? ওজন শব্দটা আমি ব্যবহার করলাম আপেক্ষিক অর্থে, বিভিন্নভাবে ওজন। পিতামাতার সন্তানকে সব জমিগুলা, ভালো ভালো জমিগুলো ছেলেকে লিখে দিয়েছে হজে যাওয়ার আগে। নদীর কাছে 10 শতক জমি আছে, 10 কাঠা জমি আছে। ওই জমিটা বেটি আর জামাইকে ডাক দিয়ে বলতেছে, তোমরা দুইজনে এটা দুধে ভাতে খাইও, এই জমিটা নাও। ভালো ভালো জমিগুলা সব ছেলেকে লিখে দিয়েছে। আপনারা বলেন তো, এই পিতা সন্তানদেরকে ওজন কি ঠিক দিল না ওজনে কম বেশি করলো? এটা ওজন নয়। আপনি আপনার বাড়িতে একজন গোলাম রাখছেন, কাজের লোক। এই কাজের লোকটা ডিউটি করবে সকাল 7টা থেকে 1টা পর্যন্ত, তারপরে 2 ঘন্টা টিফিন, তারপরে 3টা থেকে স্টার্ট করবে, সন্ধ্যা 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত কাজ করবে। আপনি কোনো কারণে যে কাজটার জন্য নিয়ে আসছেন, আমরা যেটা বলি দিন হাজরা, দিন হাজরা কাজ করার জন্য নিয়ে আসছেন, কিন্তু 5টা পর্যন্ত কাজ করার কথা ছিল, কোনো কারণবশত আপনার ওই কাজটা শেষ হয় নাই। আপনি ওনাকে বলছেন, গ্রামের মানুষ, এই কুদ্দুস এই কাজটা না কর ভাই, তুই একটু করে দি ভাই, এই কালকে হাটের দিন একটু মানে এই বিছনটা একটু ফেলবা হবে ভাই, তুই এই কাজটা করে দি। আপনি 7টা পর্যন্ত কাজ করে নিয়েছেন,
কাজ করার কথা ছিল কয়টা পর্যন্ত? 5টা। 7টা পর্যন্ত কাজ করে নিয়েছেন। যদি 7টা পর্যন্ত কাজ করার পরে 5টা পর্যন্ত কাজ করে কাজের যে মজুরি পাওয়ার কথা ছিল, 2 ঘন্টা কাজ বেশি করেছে, এই 2 ঘন্টার মজুরি যদি আপনি না দেন, আপনি বলেন তো আপনি ওজনে কম বেশি করলেন কিনা? ওয়াজ কিন্তু বুঝতে হবে, ওয়াজ কিন্তু শুরু হয়েছে। আপনারা কিন্তু বলেছেন যে হুজুর ওজনে যদি কেউ কম বেশি দেয় তার রোজা বাতিল, ওজনে যদি কম বেশি দেয় তাহলে তার নামাজ বাতিল, ওজনে যদি কম বেশি দেয় তাহলে তার হজ বাতিল। ওজন কি শুধু দাড়িপাল্লা? সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আপেক্ষিক অর্থে ওজন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি আপনার দায়িত্ব কর্তব্য যদি পালন না করেন, আপনি মনে করেন এই মাদ্রাসার শিক্ষক, আপনি একটা ছাত্র দিয়েছেন আপনার নাতিকে, আপনার ছেলেকে এখানে পড়ানোর জন্য। এখন ছাত্র শিক্ষক পড়াবে, 10টার সময় ক্লাসে ঢুকবে, আধা ঘন্টা বা 40 মিনিটের ক্লাস, প্রথম ঘন্টা 40 মিনিট পরে ক্লাস থেকে বের হয়ে আসবে। কিন্তু এই শিক্ষক করে কি 10 মিনিট পর ক্লাসে যায়, 10 মিনিট আগে ক্লাস থেকে বের হয়ে আসে। আপনারা বলেন তো ছাত্র ছাত্রীকে বোঝানোর জন্য যে 40 মিনিট সময় পেয়েছিল, এই 40 মিনিটের মধ্যে 10 মিনিট প্রথমে মেরে দিয়েছে, পরে 5 মিনিট মেরে দিয়েছে। ছাত্র ছাত্রীকে ওজনে ঠিক দিল না ওজনে কম দিল? ওজনে কম দিল। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার স্ত্রী আপনার কাছে যেটা প্রাপ্য, সেই প্রাপ্যটা আপনি দিচ্ছেন না। আপনি আজকে আসছেন, 100 টাকা নিয়ে আসছেন এখানে মাহফিল শোনার জন্য, 100 টাকার আপনি বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করছেন, নানানটা বিভিন্ন কিছু। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ তরিকা হলো বিবির জন্য কিছু একটু তাদের খানার ব্যবস্থা করা, তাদের একটু সুন্দর পরিবেশে প্রস্তুত করে দেওয়া, এবং মাহফিলের পরিবেশে তাদেরকে সঙ্গে নিয়ে আসতেন, মাহফিল থেকে সঙ্গে নিয়ে গেছেন, খুব সুন্দরভাবে আচার আচরণ করছেন, সব ঠিক আছে। কিন্তু বাড়িতে সর্বসময় আপনার স্ত্রীর সঙ্গে আপনি সর্বসময় কাট্টা আচরণ করেন। কোথাও থেকে আসতেছেন ফতেপুর বাজার থেকে রাত 9টার সময় যাচ্ছেন, কিন্তু কোনো কারণে এক বন্ধু আপনাকে ডাক দিয়েছে রাস্তার পাশে, অনেকক্ষণ ধরে গল্প করছেন, ফেসবুক দেখতেছেন, কোনো বিরক্ত নাই, কোনো সমস্যা নাই, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে শীতের রাত, কম্বলের মধ্যে ঢুকছে, ল্যাপের মধ্যে ঢুকছে আপনার স্ত্রী, আপনার বউ, উনি একটু কম্বলের মধ্যে শরীরটা যখন ঢুকাই দিয়েছে, একটু আরাম লাগছে, সারাদিন পানি নাড়ছে, বিভিন্ন কিছু কাজকর্ম করছে, একটু ক্লান্ত ভাব, তন্দ্রা ভাব, দরজার মধ্যে সবে মাত্র একটু কড়াটা নাড়াইছে, কয়েকটা ঠোকা দিয়েছে, ও বেচারা একটু তন্দ্রা আসছিল, ঘুম ভাব, ও উঠতে পারে নাই, দরজার মধ্যে লাথি শুরু করে দিয়েছে, খারাপ আচরণ। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের, আমাদের এলাকার তো মেয়ে মানুষের একটা স্বভাব আছে, আবার এমন স্বামী আমি তো খুঁজে পাই নাই, এরকম স্বামী আমি খুঁজে পাই নাই যে কোনো মেয়ে মানুষ এই ভাষাটা ব্যবহার করে না যে তোর সংসার হয় মই করছো, তাছাড়া মোর মতন বেডিসল তোর সংসার করলো না। এমন কোন স্বামী আছে ভাই এরকম? এই ভাষাটা শোনেন নাই? মোর মতন বেডিসল হয় তোর সংসার করছে, তাছাড়া অন্য কোনো বেডিসল তোর সংসার করলো না। এটা মেয়ে মানুষের একটা স্বভাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2 বিয়ান বেড়াতে গেছে, বিয়ানের বাড়ি বেড়াতে যায়। এখন আমার আলোচনার বিষয় কিন্তু আপনারা মনে রাখবেন ওজন। আপনাদেরকে বুঝাই দিব যে ওজন আমরা কোন জায়গায় কম দিচ্ছি। সব জায়গায় ওজন কম দেই, আমরা নিজে ওজন কম দেই। আচ্ছা, আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমার কথা বলি, এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি একটু কথা বলবো। এখন আমি কোরআন হাদিসের কথা আপনাদেরকে একটা বিষয় যদি বুঝানোর চেষ্টা না করি, কিছুক্ষণ ইসলামী সঙ্গীত, কিছুক্ষণ মিলাদ মাহফিল, কিছুক্ষণ জিকির, এগুলো বলে কালবানা করে সময়টা কেটে আমি এখান থেকে চলে গেলাম, আপনারা বলেন তো আমি বক্তা হিসাবে আপনাদেরকে ওজন সঠিক দিলাম না ওজন কম দিলাম? ওজন কম দিলাম। এই কারণে ওজনটা বুঝতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যে জায়গায় আছে সেই জায়গা থেকে
আপনাকে বুঝতে হবে আপনি শিক্ষকতা করেন, আপনার ওজন কম দিচ্ছেন কিনা, আপনার দ্বারাই কম হচ্ছে কিনা। আপনি সমাজের নেতা, সমাজের নেতৃত্ব দিচ্ছেন, আপনি মেম্বার মানুষ, আপনার দ্বারাই জনগণ কতটুকু প্রাপ্য, এই প্রাপ্য কম পাচ্ছে কিনা। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি মন্ত্রী, আপনি এই দেশের রাজা, সব জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেই জায়গা থেকে ভাবতে হবে আমার দ্বারাই ওজন কমে যাচ্ছে নাকি, ওজন কম হচ্ছে নাকি, আরেকজনকে আমি ঠকাচ্ছি নাকি। এটা হচ্ছে ভাবনার বিষয়, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন।